জন্য রোজা রাখবে তো মুমিনরা, কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য রোজা তো রাখবে মুসলমান, এই জন্য রোজা তো রাখবে আল্লাহর গোলাম, এই জন্য রোজা তো রাখবে আল্লাহর খাঁটি বান্দাগুলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক মুমিনদের জন্য একটি সুন্দর ভাষণ দিয়েছেন, হে মুমিনরা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর জন্য রোজা ফরজ করিনি, বাংলাদেশের কোন বড় প্রেসিডেন্টের জন্য রোজা ফরজ করি নাই। যদি বাংলাদেশের মন্ত্রী যদি মুমিন হয়, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মুমিন হয়, তাহলে সেই রোজা রাখবে, তার জন্য ফরজ করা হয়েছে। বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমেরিকার প্রেসিডেন্টের জন্য রোজা ফরজ করেন নাই। কোন দেশের প্রধানমন্ত্রী যদি নাস্তিক হয়, তার জন্য রোজা ফরজ নয়। একমাত্র এই রোজা রাখবে আমার মুমিনরা, তাদেরকে স্পেশাল একটি উপহার দান করছি, তারা যেন গ্রহণ করে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারা ভয় করবে কেমন জানি রোজা, এই রোজার ভিতরে কেমন জানি হবে, তারা ভয় করবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমরা রোজা রাখবা তা নয়, এই রোজা আমি তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। পূর্বপুরুষ কারা? বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পূর্বপুরুষ। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রোজা? নূহ আলাইহিস সালাম বছরের 2 দিন ব্যতীত সারা বছর তিনি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেছে সমস্ত নবীগণ রোজা রাখছেন, তবে নূহ আলাইহিস সালামের ভিন্নতা পরে উনি সারা বছর রোজা রাখছেন, যাতে উম্মতরা ভয় না পায়। কি না পায়? ভয় না পায়। উম্মতরা যাতে ভয় না পায়, উম্মতদের জন্য রোজা ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, তাদের আম্বিয়া গণ রোজা রাখছে। এই জন্য উম্মতকে জানাইয়া দিতেছি, আমার নবী সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। তোদেরকে মাত্র 30টা দিন সময় দিলাম, এই আমার উম্মতেরা, এই আমার মুমিন বান্দারা, মাত্র 30টা দিন আমি আল্লাহর তাকওয়া অর্জন করে রোজা রাখবি।